দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এসআরটিভির স্পেশাল সেলিব্রিটি শো টাইলক্স সুবাসিত হাইজেনিক ক্লিনার প্রেজেন্টস ফ্রাইডে নাইটে। সাথে আছি বরাবরের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য। আজকে ফ্রাইডে নাইটে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি গত ২৬ বছর ধরে তার অভিনয়ে এবং ব্যক্তিত্বে মুগ্ধতা ছড়াচ্ছেন, আমাদের সবার পছন্দের দীপা খন্দকার। ওয়েলকাম টু ফ্রাইডে নাইট। আপু কেমন আছেন? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি, আর আপনাকে পেয়েছি ভালো না থেকে উপায় কি? আচ্ছা আপু, ফ্রাইডে শুনলেই কিন্তু ছুটির আমেজটা আমরা ভালো লাগতে পারি, কিন্তু যেহেতু দীপা খন্দকার এবং শাহেদ আলী দুজনেই অভিনয়ের মানুষ, তো তাদেরকে ছুটির দিন ম্যাচ করে। শুধু যে ফ্রাইডে ম্যাচ করে বিষয়টা এরকম না, ফ্রাইডে ছাড়া অন্যান্য দিনও ম্যাচ করে, কিন্তু যেহেতু ফ্রাইডেতে বাচ্চাদের ছুটি থাকে, সো স্পেশালি ফ্রাইডেটাই আমাদের ছুটি। আচ্ছা, তো ছুটির দিনটাতে দীপা খন্দকার কি করে? ফ্রাইডেটা যেটা হয়, আমরা যেহেতু সবাই বাসায়, বাচ্চারা বাসায় থাকে, একটা স্পেশাল কিছু রান্না করার চেষ্টা করি। আর নামাজে যাই আমরা একসাথে, দেখা যায় নামাজে যাওয়া হয়, জুম্মার নামাজে যাওয়া হয়। আর ফিরে এসে ওই যে স্পেশাল কিছু রান্না করলে ওটা খাওয়া দাওয়া এরকম, বা বিকালবেলা কোথাও বের হওয়া, এরকম করে আসলে ফ্রাইডেটা কাটানো। আচ্ছা, দীপা খন্দকারের হাতের স্পেশাল সেই রেসিপিটা কি? স্পেশাল এরকম একটা কিছু না, আমার যেহেতু দুইটা বাচ্চা, তো একটা ছেলে একটা মেয়ে, দুজনের দুই রকম পছন্দ। নর্মালি দেখা যায় যে আমার ছেলেটা একটু খিচুড়ি পছন্দ করে, আমি আর আমার ছেলে খিচুড়ি পছন্দ করি, আর মেয়ে আর ওর বাবা হচ্ছে ওরা পোলাও পছন্দ করে। সো আমি অল্টারনেট করে দেখা যায় যে কোনো ফ্রাইডেতে মেয়ের পছন্দ বা কোনো ফ্রাইডেতে ছেলের পছন্দ, এরকম করে কিছু একটা রান্না করার ট্রাই করি। আচ্ছা দীপা আপু, আপনি তো একটি কুকিং শো হোস্ট করছেন নিয়মিত, আমরা দেখছি আপনাকে টেলিভিশনে, তো সেখান থেকে আপনি কি রেসিপি ট্রাই করেছেন? তাহলে অনেক কিছুই করেছি, অনেক ছোট ছোট অনেক কিছুই করা হয়। লাইক এখন যেহেতু ডায়েটের জন্য অনেক মজার মজার খাবার, আগে কিন্তু ডায়েট করতে গেলে মনে হতো কি সব কিছুই বিষাদ বিচ্ছিরি, মানে ডায়েটের খাবারগুলো খাওয়ার যোগ্য না, এরকম মনে হতো। আর এখন কুকিং শো করার বদলতে মনে হয় যে অনেক মজার মজার ডায়েটের খাবার আছে। যেমন আমার কুকিং শোতে অনেক ডায়েটিশিয়ান আসে, তাদের কাছে আমি জেনে নেই, বা তারা যখন রান্না করে বা তারা একটা খাবার বানায়, ওটা আমি খুব মনোযোগ দিয়ে দেখে রাখি যে আচ্ছা ঠিক আছে, যদি কখনো ডায়েট করতে চাই তখন এই খাবারটা। যদি কখনো ডায়েট মানে ২৬ বছর ধরে একরকম আছেন, সেটা ডায়েট করে নাই, তো এই সিক্রেটটা শুনবো। অবশ্যই ডায়েট আছে দীপা আপু, লুকালে হবে না, আজকে আমরা শুনবো। আসলে খুব আমি যে ডায়েট করে চলি সেরকম না, খুবই সিম্পল খাবার আমার বাসায়, লাইক মাছ ভাতে বাঙালি যেরকম, ওই শুধুমাত্র ফ্রাইডে বা এরকম স্পেশাল কোনো, আবার ফ্রাইডেতে যদি রাতে দেখা যায় দাওয়াত টাওয়াত থাকে, বিয়ে টিয়ে আছে, তখন কিন্তু আবার দুপুরবেলা আমি বাসায় স্পেশাল কিছু করব না, এরকম হয় না। দাওয়াতে কি আপনি খান? সব সময় খাই, কারণ হচ্ছে আমার একটা জিনিস মনে হয় যে আমাকে দাওয়াত দিয়েছে সে আমার জন্য রান্না করেছে বা আমাকে ভেবে রান্না করেছে, অথবা কোনো বিয়ে শাদিতে গেলে মানে সবাই খাবে আর আমি খুব ভাব দেখাবো যে না আমি ডায়েট করছি, খাচ্ছি না, আর আমার খেতে ভালো লাগে ওগুলা, মানে রেগুলার ভালো লাগে না। তারপরে মানে দাওয়াত থেকে আসার পরে খান না কতদিন সেটা? না, তার পরের দিনও খাই, প্রতিদিনই খাই। পরের দিন হয়তো আর রিচ ফুড খাওয়া হয় না, যেমন আমি কন্টিনিউয়াস রিচ ফুড খেতে পারি না, লাইক আমি ২-৩ দিন টানা আমি রিচ ফুড খেতে পারবো না। আজকে হয়তো আমি কাচ্চি খেলাম ধরো দাওয়াতে, পরের দিন অবশ্যই আমাকে সিম্পল মাছ ভাত ডাল সবজি, ওইভাবে ব্যালেন্স করা হয়। হ্যাঁ, এরকম আর কি। দীপা আপু এখন কি কাজ নিয়ে ব্যস্ত? এখন রিসেন্টলি তো ওটিটির যুগ চলছে, ওটিটিতে কয়েকটা প্রোডাকশন এর মধ্যে করলাম, দু একটা অন এয়ার চলছে এবং দু একটা ডাবিং মাত্র শেষ করলাম, যেগুলো খুব শিগগিরই অন এয়ারে আসবে। আর একটা ফিল্মের কাজও করছি, একদমই ফুল লেন্থ কমার্শিয়াল ফিল্ম, ওটার কাজ চলছে, ওটা জাস্ট শুরু হলো। আর আরও একটা ফিল্মের কাজ রিসেন্টলি শেষ করেছি, ডাবিং শেষ করলাম, যে কোনো সময় হয়তো। বড় পর্দায় আমরা কি চরিত্রে পাচ্ছি? বিভিন্ন রকমের চরিত্র, যেমন যেই মুভিটা শেষ করলাম বললাম যে সেটা একটা খুবই মানবিক টাইপের একটা ক্যারেক্টার, খুব স্ট্রাগল করা একজন মায়ের ক্যারেক্টার করেছি, মানে ওটা বিভিন্ন ফেস্টিভ্যালের জন্য করা হয়েছে, তো ওটা এক ধরনের ক্যারেক্টার। আবার এখন যেটা শুটিং করছি এটা টোটালি নেগেটিভ একটা রোল,
ডিফারেন্ট ক্যারেক্টার করছি আর কি। আচ্ছা, নেগেটিভ রোলে দেখবো আমরা। যে কোনো সিচুয়েশন জয় করার জন্য আমাকে কনফিডেন্স দেয় সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ছোট্ট প্রশ্ন করে আমি আমাদের সেগমেন্ট শুরু করতে চাই। কোন ফল আমাদের শরীরে হাইড্রোজেন বজায় রাখে? জানি না। আচ্ছা, সেই উত্তরটা এই মিস্ট্রি বক্সে আছে। তো আপনার জন্য আরও একটা চান্স আছে। আপনি যদি এই যে সারফেসে পাঞ্চ করা আছে, এই পাঞ্চ দিয়ে হাত দিয়ে টাচ করে বলতে পারেন যে অ্যান্সারটা কি হবে। এটা একটা সিজনাল ফ্রুট। হ্যাঁ, এই সিজনেই পাওয়া যায়, আমার অনেক পছন্দের এবং অনেক পানির উৎস, তরমুজ। ওকে, দেখে নেই যে অ্যান্সার ঠিক আছে কিনা। ইয়েস, উত্তর সঠিক হয়েছে। সো দীপা আপু, আমার হাতে একটা তরমুজ আছে। আপনি কি তরমুজ কেনার সিস্টেম জানেন, যে আপনি কিভাবে বুঝবেন যে এটা একটা লাল টকটকে রসালো তরমুজ? আচ্ছা, এর মধ্যে আমি একটা জার্নাল পড়ছিলাম যে এই যে দাগলা তরমুজ, হ্যাঁ, বা যেমন এটা একটু লম্বা ধরনের, হ্যাঁ, তার মানে হচ্ছে এটাতে এটা অনেক রসালো হবে, অনেক পানি আছে এটার ভেতরে। আচ্ছা, হ্যাঁ, আর এটা যদি একটু গোল মতো হতো, হ্যাঁ, তাহলে এটা মানে এটার মধ্যে পানির পরিমাণ হয়তো বা একটু কম থাকতো, এটা ঠিক থাকতো একটু বেশি। আর এই যে দাগগুলো, হ্যাঁ, দাগগুলো একটু স্পেস বেশি, মানে হচ্ছে এটা মিষ্টি হবে না, উল্টো। ও মিষ্টি হবে না। হ্যাঁ, এটা আমি আজকে শিখেছি। দীপা আপু, আমাদের ক্রিয়েটিভ টিম আমাকে শিখিয়েছে যে এই দুটো লাইনের ডিসটেন্স যদি 2 আঙ্গুল হয়, তাহলে সেই তরমুজটা রসালো এবং মানে খেতে সুস্বাদু। আচ্ছা, তারপর আরেকটা জিনিস পড়লাম এর মধ্যে, এখানে যেটা আমার কাছে মনে হয়, এই যে সাদা, হ্যাঁ, মানে হচ্ছে মিষ্টি হবে না, বেশি মিষ্টি হবে না। আচ্ছা, আর আমাকে একটা শিখিয়েছে, সেটা হচ্ছে এই যে বোটাটা থাকে, সেটা যদি শুকিয়ে যায় সেটা নাকি ভালো তরমুজ, আর যদি কাঁচা কাঁচা থাকে সেটা কিন্তু খুব একটা মানে পাকেনি বা মিষ্টি না এরকম। তো আমরা তো মোটামুটি যাচাই বাছাই করলাম যে তরমুজটা কেমন হয়। তো এটা এখন আমরা কেটে দেখবো যে আমাদের গেস করে ঠিক আছে কিনা। হ্যাঁ, সো এটা কাটার জন্য আমার একটা নাইফ এখন। সো দীপা আপুর জন্য এখন আমি তরমুজটা কাটছি। দীপা আপু আমার শোতে গেস্ট হয়ে এসছে, তাকে তার পছন্দের ফ্রুট যদি না খাওয়ায়, একজন স্বাস্থ্য সচেতন মানুষ, ব্যাপারটা কেমন হয়? এই একমাত্র শো যে শোতে এসে খেতে পারছি কিছু, খুবই ভালো ব্যাপার। আমাদের আইডিয়া একদম ঠিকঠাক ছিল। আমরা যেসব ক্রাইটেরিয়া বলেছি সেই অনুযায়ী তরমুজটি একদম লাল লাল এবং খেতেও নিশ্চয়ই অনেক মিষ্টি মজা হবে। সো দীপা আপু, শিওর যেটা অনেক মিষ্টি হবে, অনেক যেহেতু লাল আছে। আসলে খুব মিষ্টি এবং রসালো। ওকে, দীপা আপু যেহেতু কুকিং শো হোস্ট করে, সেখানে অনেক খাওয়া দাওয়া হয়। সো আমার শোতে এসছে, আমি যদি একটু প্রপারলি সার্ভ না করি ব্যাপারটা কেমন হয়। সো আমি এখনই প্রপারলি সার্ভ করছি আপনার জন্য। থ্যাংক ইউ। সো দীপা আপু, থ্যাংক ইউ। তরমুজের জুস খেতে খেতে আমরা আমাদের নেক্সট সেগমেন্টে চলে যাচ্ছি, দ্যাট ইজ গুগলি। ওকে, গুগলিতে তো আমি ফেইল। নো, কেমন একটা ভিআইপি আমার মনে হচ্ছে নিজেকে, যেরকম জুস খেতে খেতে প্রশ্ন করারও সুযোগ হয় না, দীপাপুর এরকম জুস খেতে খেতে অ্যান্সার করার সুযোগ এসছে আগে? একদমই না, বড়জোর একটা র চা হয়তো বাকি খেয়েছি এ পর্যন্ত। ওকে, শৈশবে কেলে পানা, যৌবনে লাল, অবশেষে সাদা রং, কার এমন হাল? শৈশবে কেলেপনা মানে কালো, যৌবনে লাল, লাল, অবশেষে সাদা রং। অবশেষে সাদা রং, কালো
লাল তারপর সাদা। সাদা মানে একটু গ্রে এরকম। বলে দিব আমি? কয়লা। ইয়েস। ওরে তবু পাখি নয়, নাম কি তার? চোখ নেই তাই কানে শুনেই খোঁজে বাহির দ্বার। ওরে কিন্তু পাখি না। পাখি নয়, নাম কি তার? চোখ নেই তাই কানে শুনেই খোঁজে বাহির দ্বার। কি হতো? ঘুড়ি। অন ট্র্যাক। ঘুড়ি টাইপের। হ্যাঁ, যেহেতু ওরে। পাখি না, ওড়ে আবার। তেলাপোকা। না, চোখ নেই কানে শুনেই খোঁজে বাহির দ্বার। বাদুর। ওকে, নাম্বার 3। রান্না করতে লাগে এটা, পেট কাটলে অন্য, কাটলে মাথা নেই দোষ, 3 অক্ষরে গণ্য। চুলা না। রিলেটেড। লাকড়ি। অন ট্র্যাকে। পাতিল না। রিলেটেড। চুলা, লাকড়ি এই টাইপেরই কিছু। এদের সাথেই যোগাযোগ। কাটলে মাথা নেই দোষ। না, এছাড়া বলতে পারছি না। আর একটু মানে চুলার মধ্যেই থাকে। আচ্ছা, আগুন। ওকে। এমন কোন স্থান আছে দেখতে যেথা পাই, মাকে দাদি, বউকে মা, বাপকে বলে ভাই। উত্তরটা সোজা, একটু ভাবলেই পাবে, মাথায় হাত দিয়ে ভাই, কে এত ভাবে? মাকে। মাকে দাদি, দাদি। বউকে মা, বাপকে বলে ভাই। মাকে দাদি, বাপকে ভাই, নাতি। নাতি না। ছেলে না, নাতি তো হওয়ার কথা। আচ্ছা, ট্র্যাকটা ঠিক নেই। ঠিক ট্র্যাকে নেই আপনি। আচ্ছা, তাহলে কোশ্চেনটা আরেকবার। ওকে। এমন কোন স্থান আছে, মানে এটা একটা স্থান, সম্পর্ক না। দেখতে যেথা পাই, মাকে দাদি, বউকে মা, বাপকে বলে ভাই। উত্তরটা সোজা, একটু ভাবলেই পাবে, মাথায় হাত দিয়ে ভাই, কে এত ভাবে? না, বুঝতে পারছি না। অভিনয় মঞ্চ। হাত দিলে বন্ধ করে, সূর্যোদয় খোলে, ঘোমটা মাথায় দেওয়া স্বভাব, তার মুখ নাহি তোলে। হাত দিলে বন্ধ করে, সূর্যোদয় খোলে, ঘোমটা দেওয়া স্বভাব, তার মুখ নাহি তোলে। একটু গাছ রিলেটেড। সূর্যমুখী না। পদ্ম। ফুল, কোন ফুলের? ঠিক ফুল না, কিন্তু তার ফুলগুলো আমি দেখেছি বেগুনি কালারের হয়। আচ্ছা, ফুলটা ঠিক ক্লু না, ক্লু হচ্ছে হাত দিলে বন্ধ করে। বুঝতে পেরেছি, লজ্জাবতী। ওকে, ওয়েল ডান দীপাপু। আমরা ধাঁধার সেগমেন্টটা শেষ করছি এখানে। আপনি শুধু একটা পারেননি, বাকিগুলো তো পেরেছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ আপনার ত্বককে রাখে প্রাণবন্ত ও স্নিগ্ধ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এখন মোটামুটি একটা র্যাপিড ফায়ার রাউন্ড। আপনি ছোট করে উত্তর দিতে পারেন, আর যদি একটু বিশদ করেন তো আমাদের একটু বেশি ভালো লাগবে। ব্যাপারটা এরকম, দীপা খন্দকারের নামের আগে হিরোইন শুনতে ভালো লাগে নাকি ক্যারেক্টার আর্টিস্ট শুনতে ভালো লাগে? অভিনেত্রী। অভিনেত্রী। দীপা খন্দকারের পছন্দের নাটক এবং সিনেমা? নাটক আসলে অনেকগুলোই আছে। আমার প্রথম নাটকই বলবো কাকতাড়ুয়া, তারপর এবং আমি, চিলেকোঠা, ঘর, মহুয়া, এরকম অসংখ্য নাটক আছে এক সময়ের খুব পছন্দের নাটক। আর সিনেমা যদি আমি বলি তাহলে আমার প্রথম সিনেমা ভাইজান এলোরে, কমার্শিয়াল সিনেমা। আর তারপরে অপরাজেয় তুমি, সৈয়দ সালাউদ্দিন জাকির ডিরেকশনে, এবং আফজাল হোসেন ছিলেন আমার কো-আর্টিস্ট। ওটা আমার অনেক পছন্দের একটা সিনেমা। ওকে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলে কাকে ডেডিকেট করবেন? যেই সিনেমাটার জন্য পাবো, আমার কাছে মনে হয় সেই সিনেমার কলাকুশলীদেরকেই আমি ডেডিকেট করব। মোস্তফা সরোয়ার ফারুকী এবং অমিতাভ রেজা একই সময়ে দীপা খন্দকারের কাছে সিনেমার জন্য শিডিউল চাইলো।
চরিত্র দুটোই খুবই গুরুত্বপূর্ণ, কাকে শিডিউল দেবেন? অমিতাভের সাথে আমি কাজ করেছি, আমার অনেক ভালো খুব ভালো ভালো কাজের ডিরেক্টর অমিতাভ। আর সরোয়ার ফারুকীর সাথে ঠিক এইরকমই একটা ঘটনা আমার প্রথম আমার সাথে হয়েছে। সরোয়ার ফারুকী নিজে আমার সেটে এসে আমার ডেটের জন্য এসেছিলেন একটা কাজের জন্য, আমি তখন তাকে ডেট দিতে পারিনি, তবে এখন নিশ্চয়ই সরোয়ার ফারুকীকে ডেট দিব। দীপা খন্দকারের জীবনের প্রথম ক্রাশকে? রবিনহুড। কোন সিনেমায় কাজ করে আপনি গর্বিত? আমার অভিনীত সিনেমায় গর্বিত হওয়া মানে হতে পারি এরকম সিনেমা এখনো মনে হয় বাকি আছে, সামনে করব নিশ্চয়ই। নিজের চরিত্রের একটি ভালো দিক, একটি মন্দ দিক? মন্দ দিকটা বলি আগে। মন্দ দিক হচ্ছে আমার অনেক বেশি ধৈর্য, এত ধৈর্য থাকা ঠিক না। এটা কিছু কিছু ক্ষেত্রে আসলে নেগেটিভ আমার কাছে মনে হয়। আর ভালো দিক হচ্ছে আমি অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড, এটাও আবার মন্দ দিকও আছে এটা। ওকে, দীপা খন্দকারের 26 বছরের ক্যারিয়ারের শুটিংয়ের সবথেকে বাজে অভিজ্ঞতা এবং সবথেকে ভালো অভিজ্ঞতা? একটা ঘটনা আমার সবসময় মনে পড়ে, ফেরদৌস হাসান ওনার একটা নাটক অন্ধকারের ফুল, ওটা এনটিভিতে অন এয়ার হয়েছিল, খুব চমৎকার একটা নাটক। তো ওই নাটকের শুটিংয়ে অনেক রাত হয়ে গেছিল, সেটা 2004-এ শুটিংয়ের সময়, প্রায় 11টা-12টা বেজে গেছে। তো শুটিং শেষে ওনারা ট্রান্সপোর্টের ব্যবস্থা করেননি বা করতে পারছিলেন না বা করতে চাচ্ছিলেন না। তো তখন আমার মনে হয়েছে যে মানে এখন যেমন অনেক ইজি আসলে, অনেক যে কোনো পাঠাও উবার এরকম কিছু একটা নিয়ে চলে যাওয়া যায়, তখন কিন্তু সেই মানে সম্ভব ছিল না কোনোভাবেই। যাওয়াটা অনেক রিস্কি ছিল, শুধু সিএনজি ছিল, আর একা একা সিএনজিতে করে যাওয়াটা অনেক রিস্কি ছিল। তো তখন আমার ভীষণ রাগ হয়েছিল যে আমি কিভাবে যাব। এত রাগ হয়েছিল যে পরের দিন আমি একটা গাড়ি কিনে ফেলেছিলাম। রাগ থেকে যদি ভালো কিছু হয় তো রাগই ভালো। তো যে কারণে এই ঘটনাটা মনে আছে আর কি। আচ্ছা, সবচেয়ে সুন্দর বা ভালো? আমি আমার ক্যারিয়ারের কারণে, আমি মিডিয়াতে কাজ করার কারণে আমার বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে জায়গাটা আমার দেখা হয় নাই। মানে প্রত্যেকটা বাংলাদেশের একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গা আমার দেখা হয়েছে। সো আই এম গ্রেটফুল আমি আমার কাজের ব্যাপারে, বা আমার কাছে আমি সবসময় বিশ্বাস করি যে এটা আমার রিজিক, আল্লাহ আমাকে এখানে রিজিক দিয়েছেন, এবং এর কারণে আমি যে লাইফ লিড করছি বা যা যা পেয়েছি, মানুষের ভালোবাসা, মানুষ আমাকে চেনে, এটা সম্মান, বা এই যে ঘুরতে পারা, সবকিছু তো ভালো লাগার একটা পার্ট। ওকে, ভালো দিয়েই শেষ করলাম আজকে। দীপা আপু, খুব ভালো থাকবেন, নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে আপনার সাথে। ইনশাল্লাহ আবারও দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর নিজের সব ভালোগুলোকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন, কারণ সবার জীবনে অনেক মন্দ দিক থাকে, অনেক খারাপ লাগা থাকে, অনেক বাজে সময় থাকে। সেগুলো নিয়ে আমরা বসে না থেকে আমরা আমাদের ভালো দিকগুলো দেখব, ভালো দিকগুলো চর্চা করব, তাহলে আমরা নিশ্চয়ই অনেক ভালো থাকতে পারবো। ওকে, দীপা আপু, অথেন্টিক কসমেটিক ব্র্যান্ড হার্লেম স্টোরের পক্ষ থেকে আপনার জন্য আছে একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ।